ওই বালের মণি না পরিমণি না খেলামণি না খেলুমণি না বেশ্যামণি না পতিতামণি, ওর কোন সিনেমার নাম আপনারা কেউ শুনছেন? আরেকটা আছে না পরিমণি না কুরকুরিমণি কি জানি আছে না, কয় আমি নায়িকা। ও কোন জায়গার নায়িকা? ও কি কুত্তি নায়িকা? কুত্তার উপরে ই করছে রাস্তায়, কুত্তা না হায়না না তুরহরি না তুরহিলা কি জানি একটা শব্দ কইছে গত রাত্রে। এই ধরনের কোন সিনেমা বানায় না নায়িকা জীবনে শুনছেন? ওই বালের মণি না পরিমণি না খেলামণি না খেলুমণি না বেশ্যামণি না পতিতামণি, ওর কোন সিনেমার নাম আপনারা কেউ শুনছেন? কোটিপতি হয় কেমনে? ও মার্সিডিজ চালায় কেমনে? রোলস রয়েস চালায় কেমনে? ল্যাম্বরগিনি চালায় কেমনে? এই মাগির লিপস্টিক কেমনে? ওর পিছনেও শাহলম আছে, ওর পিছনেও আনবির আছে, ওর পিছনেও আলমগীর আনিস আলমগীর আছে, ওর পিছনেও মাসুদ কামাল আছে, আছে না? হায় সমাজ ব্যবস্থা, ওখানেই তো আছি আমরা, ওখানে আছি না? আবার 2 টাকার কতগুলো বেশ্যা আছে না, এসে বলে আমি ক্যালকাটা শপিং মিস করি। আরেক বেশ্যা আছে বলছে আমি ক্যালকাটা শপিং মিস করি। ওকে ক্যালকাটায় পাঠাইয়া শিবের লিঙ্গ দিয়া ঠিক মতো শপিংটা ঠিক মতো করাইয়া কেউ যদি পিটাইয়া শপিংটা শিখায়, আমি খুব মজা পাইতাম। ওই শপিং এর পয়সাটা আমিও দিয়ে দিতাম। রুচির পরিবর্তন, ব্যাক করে যান, রুচির পরিবর্তন। আপনারা চিন্তা করেন রিদিকা নামের যেই খানকি 6 মাসের অন্তঃসত্ত্বা হইয়া কয় আমি তো টাকা পয়সা চাই না, আমি খালি মর্যাদা চাই। আবার মর্যাদা চাই কার কাছ থেকে? বসুন্ধরা শাহ আলমের পরিবার। আসসালামু আলাইকুম, আমি ইশরা জাহান রিদিকা। আমি অত্যন্ত বিপদে পড়ে আপনাদের সবার কাছে এসেছি। আশা করি আপনারা আমাকে হেল্প করবেন। গত 1 বছর ধরে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সানভীর সোভানের সাথে আমার রিলেশন, এবং এই রিলেশনের এক পর্যায়ে এসে আই গট প্রেগনেন্ট। নাও আই এম অলরেডি 5 months প্লাস। অ্যান্ড ফার্স্টের দিকে সে বলেছিল হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। এখন সে না আমার খোঁজ নিচ্ছে, না বলতেছে যে আমাকে বিয়ে করবে বা সামথিং। আগে যেই প্রমিসগুলো সে আমাকে দিছিল সেগুলো এখন মনে হচ্ছে যে ডে বাই ডে আমাকে শুধু একই টেক্সট দিচ্ছে যে প্লিজ লিভ মি অ্যালোন প্লিজ। বাট দ্য টপিক ইজ নট দ্যাট অ্যাকচুয়ালি। লাস্ট নাইট ওয়েন আই কলড হিম অ্যাজ ইউজুয়াল অ্যাজ হিজ গার্লফ্রেন্ড দ্যাট টু হোয়াট আর ইউ আপ টু, আপনি কি করতেছেন? আমি হুট করে ভিডিও কলে একটা মেয়েকে অর্ধনগ্ন অবস্থায়, ব্রা পরা, নিচেরটা ছিল না, তার সোফা রুমে শুয়ে থাকতে দেখি এবং তার নিচের পার্টটা ছিল না। সো দে ওয়ার হ্যাভিং সেক্স। আই ওয়াজ স্ক্রিমিং অ্যান্ড চিল্লাতে আমার বাসা যেহেতু বসুন্ধরাতে, তার বাসা হচ্ছে আই ব্লক জাপান স্ট্রিট রোড JBS এর লিফটের 13তে। আমি ওখানে চলে যাই। সে তার দারোয়ান থেকে শুরু করে ম্যানেজার যারা ছিল সবাই আমার গায়ে হাত তুলছে। আমি প্রেগনেন্ট। আমার চুল ধরে তার আব্বার আর তার বডিগার্ড মুকুল নামের একজন আমার চুল ধরে খানকি মাগি বেশ্যা বলে আমাকে বের করে দিচ্ছে প্রেগনেন্ট অবস্থা। আমি 1 ঘন্টা 30 মিনিট দাঁড়াইছিলাম। ইভেন আমার উবার ড্রাইভারকেও তারা মারধর করছে। তারপর আমি যখন উপরে ওঠার পর আমাকে 1 ঘন্টা 30 মিনিট পর সে উপরে উঠতে দেয়। অনেক কষ্টের পর সে মেয়েটাকে নিচে দাঁড় করায় রাখে, তারপর আমাকে মারধর করে পাঠায় দেয়। দেন আবার আমি যাই না, আমি আবার যখন ঢুকি তারপর আমাকে তার কাজের লোক সুবীর আর একরাম মারতে থাকে। একদিকে সুবীর নামে কাজের লোকটা মারতে থাকে, আরেকদিকে একরাম নামে তার আরেক কাজের লোক। সে বলে ভিডিও কর, এই বাড়িকে আমার লাইফে আর চাই না, ভিডিও কর। আমি তার বাচ্চার মা, আমি ক্যারিং হিজ চাইল্ড। সে আমার পেটে লাথি দেয়, সে আমাকে ইভেন এই যে আমার হাতে অনেকগুলো মার, আমার পুরো শরীরে আমাকে লাথি দিতে। আমি যে সুস্থ আছি আমার বাচ্চাটা নিয়ে, এটাই আল্লাহর অশেষ রহমত। এরপর তার লোক আব্দুর রহমান জিপং এবং ওই মুকুল সাহেব আমাকে তার আম্মার বাসা আফরোজা বেগম, মানে সানভীর সোভানের আম্মা আফরোজা বেগমের বাসা নিয়ে যায়। উনি আমাকে থ্রেট করে, উনি আমাকে মারে। উনি বলছে আমাকে চুল কেটে দিবে, বলে খানকি মাগি ঢাকা শহরে বেশ্যামি করতে আসিস। ওইদিকে তার
ছেলের সাথে আমার এভাবে তার ছেলের সাথে আমার ফ্রেন্ডস অফ ফ্রেন্ড পরিচয় হয়েছে, একটা ফ্রেন্ডের মাধ্যমে হাই হ্যালো ওইভাবে পরিচয় হয়েছে। আমি তো জানতাম না যে তার ছেলে এরকম, আমার একদমই এটা বোধগম্য ছিল না যে তার ছেলে প্রত্যেকদিন রাত 12টার পর বিভিন্ন টাইপের মেয়ে নিয়ে টাকা টাকা দিই হোয়াট এভার আর হোয়াট নট। আমাকে সে বলছে মুনিয়াকে যেভাবে খুন করছি তোকেও আমি ওইভাবে খুন করবো, চুপ মারানি তুই যদি আমার ছেলের আশেপাশে আসিস। তো আমি এখন আপনাদের কাছে একটাই সাহায্য প্রার্থনা করতেছি, আমার যদি কিছু হয় তাহলে বসুন্ধরা গ্রুপ, সানভীর সোভান এবং তার মা আফরোজা বেগম প্লাস তার আব্বা, সেও আমাকে কয়েকদিন আগে থ্রেট করছে। এই সব কিছু সানভীর সোভান তার আব্বা আমাকে জানাইছে, সো দ্যাট আমার বাচ্চার ভার তাকে না নিতে হয়, তাকে আমার বিয়ে না করতে হয়, সে যাতে আমাকে, হি জাস্ট ওয়ান্ট টু গেট রিড ফ্রম মি। এখন আমাকে প্রেগনেন্ট করে আমাকে গায়ে হাত তুলছে, আমাকে একটা লোক একটা মেয়ের গায়ে হাত ঠিক আছে, সে আমার গায়ে হাত তুললো, সে আরেকজনকে দিয়ে আমার গায়ে হাত তুলায়, তার বাসার কাজের লোক, আরেক কাজের লোক ওটা ভিডিও করে। আমি আপনাদের কাছে বিচার চাচ্ছি। ইভেন আমাকে আমার বসুন্ধরা বাসা থেকে তার আম্মা তাড়ায় দিছে কালকে রাতে। আমি এখন লাইফলেসের মতো আমার শুধু জীবন আর আমার বাচ্চার জীবনটা বাঁচানোর জন্য ঘুরতেছি। আরে তুই 2 পয়সার খান কি? তোর বাপ মা ঠিক মতো তোরে খাইতে দিতে পারে না, ভালো একটা জামা কাপড় পরাইতে পারে না, তোরে একটা ঠিক মতো ভালো দামি ব্র্যান্ডের একটা লিপস্টিক কিনা দিতে পারে নাই, তোরে এই 1 বছর শাহ আলমের পোলা সানভীর পালছে, কত আদর যত্ন কইরা তোর পাছায় হাত বুলাইয়া তোরে সুন্দর সুন্দর জামা কাপড় কিনা দিছে। এখন যখন তোরে কইছে তোরে 1 বছর খাইছি, তুই হন পুরানা মাল রুদ্দিমাল হয়ে গেছিস, তুই হন সামনে দিয়া তোর, তুই তাড়াতাড়ি একটা প্রেস কনফারেন্স কইরা কস আমার বাবা মা কত রক্ষণশীল, আমার বাবা মা তো জানিও না যে আমি শুয়ে শুয়ে 6 মাসের পেট বাজাই আসতেছি, তাদের বলদ বানায় দিতেছি। হায় রে সমাজ, হায় রে সমাজ।